আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আমরা অনেক স্বপ্ন নিয়ে মুরগি লালন পালন করি। বিশেষ করে যারা গ্রামে দেশি মুরগি পালন করি দেখবেন একটি সময়ে এসে মুরগিগুলোর মারা যায় অথবা এমন একটি অবস্থা হয় যেগুলো জবাই করা ছাড়া আর কোনো উপায় বা বুদ্ধি থাকে না। দেশি মুরগি পালন করে বেশিরভাগ মানুষ ডিম ও বাচ্চা উৎপাদনের জন্য সেই স্বপ্নগুলো পূরণ করতে না পারে তার একটি কারণ কোনো একটি সময় এসে রোগবালাই হয় এবং শেষ পর্যন্ত এগুলো জবাই করে দিতে হয় অথবা মুরগিগুলো মারা যায়। আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো বছরে যদি একটি ওষুধ খাওয়ান তাহলে আশা করা যায় ওর ওসিলায় মুরগিগুলো 1 বছর বা জীবন সুস্থ থাকবে। দেশি মুরগি যে সমস্যাগুলো হয়ে থাকে সেটা হলো বিভিন্ন জায়গায় নানা ধরনের খাবার গ্রহণ করে থাকে। এই কারণে তাদের মূলত প্রধানত পায়খানার সমস্যা হয়, এরপর পেটে গ্যাস হয়, যার ফলে মুরগিগুলো খাদ্য কম খায় এবং একসময় দুর্বল হয়ে যায়। এটি আবার কিন্তু তেমন একটি মারাত্মক অসুখ নয়। এটি আবার দেখবেন 7 দিন থেকে 8 দিনের ভিতর নিজেই ঠিক হয়ে থাকে। দেশি মুরগি খুব বেশি রোগবালাই হয় না। আপনি যদি ভ্যাকসিন নাও করেন তারপরও ঠান্ডা সর্দি একটু হয়ে থাকে। আর যদি কুকুর বিড়াল ধাওয়া করে মুরগিটি যদি ডিম পাড়া হয়ে থাকে দেখবেন সে ডিম পাড়া বন্ধ করে দেয় অথবা ডিমের পরিমাণ অনেক কমে আসে। পরবর্তী সময় আপনি চাইলেও খুব সহজে মুরগিটিকে পরিপূর্ণ রূপে ডিমে আনতে পারবেন না। দেশি মুরগি থেকে বেশি উৎপাদন নিতে হলে আপনাকে কয়েকটি জিনিস ফলো করতে হবে। বিশেষ করে যখন আপনারা মুরগি ছেড়ে দেবেন তখন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে লক্ষ্য করবেন যে মুরগিটি কেমন, কোথাও একটি জায়গায় ঝিমাচ্ছে কিনা বা চুপ করে বসে আছে কিনা অথবা ঘরের কোনো এক কোণায় আছে কিনা। আবার যখন দুপুরে খেতে আসবে বা সন্ধ্যাকালীন সময় যখন আপনাদের মুরগিটি ঘরে উঠবে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে মুরগিটি ঠিক আগের মতো চুপচাপ করে বসে আছে কিনা বা কোথাও ঝিম মারে আছে কিনা বা খক খক শব্দ করতেছে কিনা। এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখেন তাহলে আপনারা অবশ্যই মুরগিকে সুস্থ রাখতে পারবেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, দেশি মুরগিকে যদি আপনারা খাদ্য ছিটিয়ে দেন ওরা কিন্তু আপনার কাছে দৌড় দিয়ে আসবে এবং ঠোকরাঠুকরি করে একে আরেকজনের সাথে ধাক্কাধাক্কি করে খাদ্যকে খায়। কিন্তু যখনই দেখবেন যে মুরগিটি এক জায়গায় চুপচাপ করে বসে আছে বুঝবেন যে ওর গায়ে জ্বর অথবা হালকা সর্দি এবং গায়ে একটু ব্যথা আছে, যে কারণে ও কারোর সাথে ধাক্কাধাক্কি করতেছে না বা ওর মতো আপন মনে চুপিসারে বসে আছে। আর মুরগির গায়ে যখন একটু ব্যথা হয় বা সর্দি থাকে বা একটু জ্বর থাকে ও কিন্তু স্বভাবতই অন্যান্য মুরগি থেকে একটু আলাদা হয়ে থাকে। তাই আপনারা প্রত্যেক মাসে অথবা 2 মাস পরে বা যখনই আপনাদের খামারে এই সমস্যাগুলো দেখতে পাবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই যে ওষুধটি আপনাকে এখন স্ক্রিনে দেখাবো এটি একটি নাপা গ্রুপের ঔষধ, রেনোভা অপসোনিন কোম্পানির, 30 টাকা দাম। এই ওষুধটি আপনারা 3 দিন দুবেলা করে পানির সাথে মিশিয়ে বা খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াবেন। অথবা যদি দেখেন মুরগিটি খুব বেশি একটু অসুস্থ সেক্ষেত্রে আপনারা মুরগিটিকে ধরে ড্রপ দিয়ে 2 থেকে 3 ফোঁটা অথবা হাফ চামচের একটু কম মুরগিটিকে খাওয়াই দিবেন। যদি জ্বরের পরিমাণ বেশি থাকে বা গায়ে প্রচুর ব্যথা থাকে তাহলে আপনারা 3 দিনে যদি সেরে যায় সেক্ষেত্রে আপনারা আরও 2 দিন অর্থাৎ 5 দিন খাওয়াবেন। ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের প্রত্যেকটা মুরগি সুস্থ থাকবে এবং সুন্দরভাবে চলাচল করবে ও খাদ্য গ্রহণ করবে। এছাড়া আপনারা মুরগি সুস্থ থাকা অবস্থায় মাসে যে কোনো 1 সপ্তাহে আপনারা 3 দিন এই কোর্সটি কমপ্লিট করতে পারবেন। সুস্থ মুরগিকেও খাওয়াতে পারবেন, এতে মুরগির কোনো সমস্যা হবে না। এছাড়া আপনারা পাশাপাশি আরেকটি জিনিস খেয়াল রাখবেন, মুরগিকে একটু মাঝে মাঝে আদা, রসুন এবং পেঁয়াজ পেস্ট করে বা ব্লেন্ডিং করে খাদ্যের সাথে অথবা পানিতে দিয়ে দিবেন। আপনারা যদি পেস্ট করতে নাও পারেন সেক্ষেত্রে আপনারা এগুলো কুচি কুচি করে কেটে সবজির সাথে বিভিন্ন শাক বা ঘাস পাওয়া যায় এগুলো কুচি কুচি করে কেটে নেবেন, নিয়ে আপনারা একটি বাটিতে রেখে দেবেন। দেখবেন যে মুরগি এগুলো ঠুকরে 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 খাচ্ছে। এগুলো খেলে দেখবেন যে মুরগি অনেকটা স্বাভাবিক, যেগুলো গায়ে ব্যথা বা একটু হালকা জ্বর
বা অন্য কিছু যদি টুকটাক গ্যাসের সমস্যা হয়ে থাকে, ইনশাল্লাহ আশা করা যায় এগুলো খাবার গ্রহণের মাধ্যমে অনেক পরিপূর্ণতা লাভ করবে। এবং আপনারা মুরগিকে অবশ্যই খেয়াল রাখবেন মুরগিগুলো আপনাদের আগের মতো চঞ্চল আছে কি না, এই জিনিসটি বারবার আপনারা খেয়াল রাখবেন। তাহলে আপনারা মুরগির খামার করে লাভবান হতে পারবেন। আর এক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যদি অপসনিন কোম্পানির এই রেনোভা ওষুধটি না পান, তাহলে আপনারা অবশ্যই এইস অথবা নাপা এই গ্রুপের ওষুধটি ঘরে এনে রেখে দিবেন। এটি খাওয়ালেও সেম আপনারা উপকার পাবেন। দুটি ওষুধই অত্যন্ত কার্যকারী। যারা বড় আকারে মুরগির খামার করে থাকেন বা 8-10টি মুরগি পালন করে থাকেন, অবশ্যই ঘরে এরকম একটি প্যারাসিটামল গ্রুপের ওষুধ এনে রাখবেন, যাতে করে আপনাদের মুরগিগুলো অসুস্থতায় না ভোগে। আপনাদের মুরগি যদি অসুস্থতায় ভোগে, একটি মুরগিও যদি অসুস্থতায় ভোগে, তাহলে আপনারা খামারে বা যে 10টি মুরগি পালন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের লসের ভাগিদার হতে হবে। কারণ অনেক সময় হতে পারে এই সংক্রমণ ব্যাধিটি আস্তে আস্তে অন্যান্য মুরগিগুলোকেও ধরতে পারে। কারণ সাধারণত দেখবেন পশু পাখি বা মুরগি একটি পাত্রে বা একটি পানির পাত্রে বা খাদ্যের পাত্রে এরা খাদ্য গ্রহণ এবং পানি পান করে থাকে। এজন্য আপনারা মাঝে মাঝে অবশ্যই এই নাপা গ্রুপের ওষুধটি খাওয়াবেন। এতে করে আপনাদের মুরগিগুলো 12 মাস সুস্থ থাকবে। আর আপনারা মুরগির প্রতি একটু অধিক যত্নশীল হবেন। ডিমের জন্য হলে আপনারা অবশ্যই মুরগিকে লেয়ার 1 খাওয়াবেন এবং পাশাপাশি ক্যালসিয়াম, জিঙ্ক, AD3, ইসেল এই খাদ্যগুলো দিবেন। ইনশাল্লাহ আশা করা যায় আপনারা খামার করে অধিক লাভবান হতে পারবেন, অন্যথায় আপনাদের লসের সম্মুখীন হতে হবে। এগুলো জিনিসের পাশাপাশি আপনারা সবার আগে একটি জিনিস মাথায় রাখবেন, আপনার খামারে বা বাড়িতে যদি ডাক্তার কম আসে, তাহলে আপনার খামারের উন্নতি হবে এবং আয় অধিক হবে। ডাক্তার আসলে আপনাদের পয়সা নিয়ে যাবে। তাই প্রাথমিক ট্রিটমেন্ট ও চিকিৎসাগুলো ঘরোয়াভাবে আমরা মানুষ যা গ্রহণ করি সে জিনিসটাই আপনারা অ্যাপ্লাই করবেন। যেমন জ্বর হলে আপনারা নাপা খাওয়াবেন, ব্যথা হলে নাপা খাওয়াবেন, সর্দি হলে সিনামিন খাওয়াবেন বা হিস্টাসিন খাওয়াবেন, সাথে ডক্সিক্যাপ দেবেন এবং কাশি হলে আমরা মানুষের যে সিরাপগুলো খেয়ে থাকি এগুলো নিয়ে খাওয়াবেন। ইনশাল্লাহ প্রাথমিক ট্রিটমেন্টেই দেখা যাবে আপনাদের মুরগিগুলো অনেক সুস্থ হয়ে যাবে। আর যদি সবসময় ডাক্তার নির্ভর হয়ে থাকেন তাহলে আপনারা খামারের উন্নতি করতে পারবেন না। আর অবশ্যই 10টি হোক বা 1000 মুরগি হোক, আপনারা অবশ্যই বায়োসিকিউরিটিকে ঠিক রাখবেন, অর্থাৎ বাহিরের অন্যান্য প্রাণী জীবজন্তু যেন ভিতরে প্রবেশ করতে না পারে এবং বাহিরের মুরগি যেন এসে আপনার মুরগির সাথে মিশতে না পারে, এদিকটি খেয়াল রাখবেন। তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনারা খামার করে লাভবান হবেন।